moments later. হ্যালো গাইজ, ওয়েলকাম টু আজরানি ব্লগস। আর এখন কটা বাজছে? এই চুপ। 258 এখন বাজছে 2:58, মানে 2 মিনিট বাকি 3টে বাজতে। আর আমরা এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। এই হলো আমাদের পথের সাথী রাইডার। তো আমরা এখন কোথায় যাচ্ছি? বিশ্ব বাংলা সরণি। হ্যাঁ, আমরা কিন্তু বাইরে কোথাও যাচ্ছি না, কলকাতার মধ্যে একটু ভাবলাম নিউটাউন থেকে ঘুরে আসি, একটু ভিডিও বানাবো ওখানটায়। তো অনেকদিন ভিডিও বানানো হয়নি আজরানি ব্লগসে, তো চলো একটু ভিডিও বানিয়ে আসি। তো আমাদের রাইডারে বসে পড়েছে আমাদের বিশ্বজিৎ প্রধান। তো কিরকম লাগছে রাত্রেবেলা? কষ্ট হচ্ছে, কিন্তু ওর জ্বালায় যেতে হবে। তো ঠান্ডা কিরকম? ঠান্ডা খুব একটা নেই, বাট আমার তো বেশি ঠান্ডা লাগছে না, আমি নর্মাল একটা ড্রেস পরেছি, ঠান্ডাও তো লাগছে না। আমি সোয়েটার পরে একটু স্টাইল দেখানোর জন্য এটা খুলে রেখেছি। আর গরফা, এটা হলো গরফা। আর এখান থেকে যাবো নিউটাউন। কত কিলোমিটার? সেরকম দেখতে গেলে প্রায় 22-23 কিলোমিটার আছে। 22-23 কিলোমিটার যাবো। তো আমরা এখান থেকে সোজা একদম পুরো নিউটাউনের দিকেই বেরোবো। কোথাও পেট্রোল পাম্পে যাবো, এর ফিল আপ করবো করে পুরো একদম টানা। তো চলো, লেটস গো, চলো নিউটাউন। আগে হেলমেটটা পরে নি। আমরা যাচ্ছি এখন নিউটাউনের পথে। রাস্তা পুরো কিন্তু ফাঁকা। তো গরফা থেকে আমরা বেরিয়ে গেলাম, এখান থেকে যাবো পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে যাবো, তেল দিতে হবে গাড়িতে। কুয়াশা আছে একটু একটু, হালকা 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 লাগছে ঠান্ডায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। তোমার জন্য রাত্রেবেলা ভিডিও বানাচ্ছি। অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, তো ভাবি একটু ভিডিও করে আসি একটুখানি রাত্রেবেলা। এই যে সাবুইপাড়া মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম, মানে অভিষিক্ত রাস্তাটা নিলাম। আমরা নিলাম অভিষিক্ত থেকে ডুবি একদম সোজা পার করে চলে এসেছি। এই যে পিছনে অভিষিক্তটা পার করে চলে এসেছি, সামনে দিকে যাচ্ছি। এই সামনে রুবি মোড় ক্রস করবো, করে একদম সোজা চলে যাবো, একদম সায়েন্স সিটি হয়ে চিংড়িঘাটের রাস্তা ধরবো। কিন্তু চলে যাওয়া যাক। রুবি সিগন্যাল, রুবি মোড়ে চলে এসেছি। তোমার বাঁদিকে, এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখাচ্ছি তোমার, বাঁদিকে রাস্তা চলে গেছে হলো গড়িয়াহাটের দিকে, রাসবিহারি রোড। ঠিক আছে, সোজা চলে যাচ্ছে তোমার চিংড়িঘাট রাস্তা। আমরা সায়েন্স সিটি ক্রস করছি, সায়েন্স সিটি মোড় তোমাদেরকে দেখালাম। সায়েন্স সিটি ক্রস করলাম, কিন্তু আমরা এটা চিংড়িঘাটের রাস্তায়। তো অটো আগে চলে যাচ্ছে না, যেন বিষয়ে তো মাথা খারাপ হয়ে গেছে। এই অটো সেই আগে টেনে বেরিয়ে গেল অটোকে। আর তোমার
টেকনোপলিস, তারপরে পড়বে টেকনোপলিস। সেই লাগছে, হেভি লাগছে। এই সিগন্যালে দাঁড়িয়ে যেতে হবে। রাত্রেবেলা করে কিন্তু রাত্রেবেলা করে মেন সিগন্যালে দাঁড়াতে হবে। এই সামনে কিন্তু পুলিশ ছিল। কলকাতা মাউন্ট। চলো। A few moments later. সবার প্রিয় যেটা কলকাতার বুকে নর্থ এরিয়াতে যারা বসবাস করে সবার প্রিয় অ্যাক্সিস মল, ওটাও দেখাবো। আচ্ছা, সামনে মামুর গাড়ি, বেশি কোনো কথা বলবো না, উঠে নেবে আবার। চেকিং হচ্ছে এই পুলিশের গাড়ি, বলেছে কিন্তু লরিতে আমাদেরকে আবার বললো হাত থেকে চলে যাও যাও যাও। যত দেখছো তোমরা সব কল সেন্টার। হোটেল ওটাও দেখাচ্ছি তোমাদেরকে, পিছনে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। কলকাতার বুকে খুব একটা দামি হোটেল, ওটা হচ্ছে নো হোটেল। এই জায়গায় আছি, ঠিক আছে। অ্যাক্সিস মলটা আশা করছি কলকাতার বুকে যারা থাকো সবাই জানো। অ্যাক্সিস মল থেকে এটা কী বলে, বিশ্ববাংলা সরণি খুব একটা দূরে না, এই তো প্রায় চলে এসেছি আমরা। বিশ্ববাংলা সরণিতে গিয়ে একদম দেখা করছি। আপাতত তোমরা এই রাস্তাটার মজা নাও তোমরা। তোমাদের নব হোটেল দেখিয়ে দিলাম, অ্যাক্সিস মলও দেখিয়ে দিয়েছি। জানি রাত্রেবেলা তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু যতটা পেরেছি ততটা দেখা যাচ্ছে। দিনের বেলা ভালো দেখা যাবে, কিন্তু একদিন অ্যাক্সিস মল আমরা এক্সপোজ করবো। সামনে বিশ্ব বাংলা আসছে, তো চলো ব্যাক ক্যামেরা তোমাদের দেখাচ্ছি। এই হলো বিশ্ব বাংলা। আমরা কিন্তু ওর উপর মানে যাচ্ছি। এবার এই নিচের টানেলটা দিয়ে ঢুকবো। বিশাল আমরা কিন্তু ছেড়ে চলে এলাম। বিশাল আবার যাবো কিন্তু এবার না, আমরা নিচে যে রোডটা তোমাদেরকে দেখিয়েছি ওই রোড দিয়ে যাবো। এই যে এখান থেকে নিয়ে নিবি, ওই উপর দিক ঘুরে আসতে হবে। এই যে বিশ্ব বাংলার পিছনে দেখতে পাচ্ছ তোমরা, বিশ্ব বাংলা ছেড়ে কিন্তু চলে এলাম। কলকাতা লেখাটা আছে। আমার কি ইউটার্ন নিয়ে বিশ্ববাংলার দিকে যাবো, কি ওখানে দাঁড়াবো, দাঁড়িয়ে আবার তোমাদেরকে পুরো এক্সপ্লোর করবো। চলো চলো চলো। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করে দাও। আর নতুন নতুন এরকম ব্লগিং আসবে, এখন প্রত্যেক সপ্তাহে 2-3 করে ভিডিও আসবেই। ভাই এসছে মেদিনীপুর থেকে, তো আসবে ভিডিও, মানে আসতে হবেই, তাই তো? আসতেই হবে। তো চলো সামনে গিয়ে দেখা করছি। তোমাদেরকে দেখালাম যে নিচের রাস্তাটা, এই নিচের রাস্তাটা, এই নিচের রাস্তা দিয়ে আসা, এই নিচের রাস্তাটা বন্ধ করে দিয়েছে, এই রাস্তা দিয়ে আসতে পারলাম না। তো এই যে বিশ্ব বাংলা গেট, তো এখানে একটা দাঁড়াবো, দাঁড়িয়ে ছবি ফবি তুলতে হবে, নাচানাচি করতে হবে, তাই তো?
সবাই যে টিকটক বলছি, টিকটক বলে ইউটিউবে রিলস দেখাচ্ছে, ইউটিউবে রিলস ফিলস যত নাচানাচি হয় সব এখানে দাঁড়িয়ে হয়। মুজরা এগুলো করে সবাই, হ্যাঁ সেটা এখানে দাঁড়িয়ে করে সবাই, কিন্তু এই যে গেট একটু নিচে দাঁড়িয়ে করে। তো চলো এবার তোমাদেরকে পুরোটা আমি তোমাদের দেখাচ্ছি। ক্যামেরাটা ধর এরকম করে, দাঁড়িয়েছিল এরকম কথা তোল। হেলমেট পরতে বিরক্ত লাগে একবার, পরতে হবে, কিছু করার নেই। এখানে বাইকটা রাখি, এখানে হেলমেটটা। এবারে পিছনে দেখো, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই, তারপরে আমরা বলবো কথাটা। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you. বিশ্ব বাংলা সরণি, মানে এই যে পুরো রাউন্ড শেপটা, এটার উপরে একটা ছোটোখাটো লাইব্রেরির মতন আছে, প্লাস ক্যাফেও আছে, কফি প্লাস মানে খুব বেশি একটা স্ন্যাক্স না, বাট মোটামুটি স্ন্যাক্সও পাওয়া যায়। আর সিঁড়িরও সিস্টেম আছে, প্লাস ওই সাইডে লিফটও আছে। আর সেরকমভাবে দেখতে গেলে এই জায়গাটা এটা আজ থেকে আমি 5 বছর আগেও দেখেছি। 5 বছর আগে এই জায়গাটা এরকম ছিল না, মানে এই যে বিশ্ব বাংলা সরণি, এই যে জিনিসটাকে বলে, এই জিনিসটা ছিল, কিন্তু এত গাছপালা, এত পরিষ্কার পরিচ্ছন্ন, কি ইংলিশ যে গাছগুলো, এইগুলো কিছুই ছিল না। এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত যত্নি কিছুই ছিল না। জায়গা কিন্তু হিসেব মতন অনেক উন্নত হচ্ছে। বা আমি এই জিনিসটাও দেখিনি, আমি একটা জিনিস দেখেছিলাম, অন্য জিনিস দেখেছিলাম এই জায়গাতে, ছোট ছোট আয়না নিয়ে কেটে একটা জিনিস বানানো ছিল, কিন্তু ওই জিনিসটা আমি কোথায় আমি ঠিক বুঝতে পারছি না, ওই জিনিসটা দেখতেও পাচ্ছি না। আলটিমেটলি একটাই কথা, তারপরে যে নিচে যে টানেলের যে রাস্তাটা, ওই রাস্তাটাও ছিল না, যে রাস্তাটা তোমাদের একটু আগে দেখালো। নিচে যে টানেলের রাস্তাটা, এই বিশ্ববাংলার ওপর দিয়ে একটা রাস্তা, প্লাস নিচ দিয়ে টানেল মতো রাস্তা, এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোনো, ওই রাস্তাটা আপাতত বন্ধ আছে। কিন্তু ওই রাস্তাটাও আগে ছিল না, ওই রাস্তাটাও কিন্তু রিসেন্টলি হয়েছে, মানে 2-3 বছরের মধ্যে ওই রাস্তাটাও ছিল না। আর রাজাকে বলবো আমি এই গাছ টাছগুলো দেখাতে, এই গাছগুলো বা এই গাছগুলো, এই এরিয়াটা চারিদিকে কত সুন্দর। এখন বিশেষ করে রাত্রেবেলায় তো মানে পরিবেশটাই আলাদা, বাস্তবে এই পরিবেশটাই আলাদা, মানে একটা মনোরম পরিবেশ, শান্তি। শহরের বুকে যদি শান্তি খুঁজতে হয় তো এখানে আসতে হয়, শহরের বুকে। গ্রামের বুকে শান্তি খুঁজতে গেলে অনেক জায়গায় শান্তি, কিন্তু শহরের বুকে যদি শান্তি খুঁজতে হয় তাহলে শুধু বিশ্ববাংলা শহরই বলবো না, নিউ টাউন, রাজারহাট এরিয়াটাই হচ্ছে শান্তির এরিয়া। একটু দূরে আমরা এনটিএস মানে নিউ টাউন স্পেন্সার যেদিকে, ওইদিকে বা রাজারহাটের ওই সাইডে গেলে, ঠিক আছে, ওইদিকে গেলে আমরা ইকো পার্ক পাবো। ইকো পার্ক যাওয়ার সময়, মানে এই বিশ্ববাংলা সরণি থেকে ইকো পার্ক যাওয়ার সময় যে রাস্তাটা না, যারা জানো তাদের উদ্দেশ্য বলছি, বা যাদের কাছে বাইক আছে তারাই বলবে ওই রাস্তাটা রাইড করে কি মজা। ওই রাস্তায় রাইড করার ফিলিংসটাই আলাদা, মানে বিশেষ করে রাত্রেবেলায় যখন ওই সমস্ত রাস্তা রাইড হবে, বা বাইক হোক বা একটা ছোটোখাটো একটা প্রাইভেট কার হোক, যে 80-90 যখন গাড়ি চালাবে না, মানে মজাটাই আলাদা। রাস্তা কি মানে জাস্ট অসম রাস্তা। এটাই যে শহরের বুকে যদি শান্তি খুঁজতে হয় তো নিউ টাউন রাজারহাট এরিয়া আসতেই হবে, মাস্ট। শান্তি যদি খুঁজতে হয় কোথায় আসতে হবে? অবশ্যই নিউ টাউন বা রাজারহাট এরিয়াতে। এছাড়া এদিকে লাইটটা বেশি পড়ছে, ঠিক আছে, গাড়িটা স্ট্যান্ড কর, তো নাম এদিকে আয়, এবারে ভাল লাগছে। নিউ টাউন রাজারহাট এরিয়া ছাড়া আমার আর মনে হয় না শহরের বুকে আর কোথাও শান্তি আছে বলে। কিন্তু আমি একটা কথা এটাই বলবো যে কলকাতায় তুই দেখেছিস একটা ঘিঞ্জিম যেটা, কিন্তু এখানে সত্যি একটা শান্তি ভাব আছে, শান্তি আছে। আচ্ছা, আমি যে জিনিসটার কথা বলছি ওই জিনিসটা ওই তো ওইখানে আমি ঠিক দেখতে পেয়েছি। আমি ওটার পাশে গিয়ে দেখাচ্ছি, আমি বাইকটা ঘুরিয়ে নিয়ে গিয়ে ওই জিনিসটা দেখাচ্ছি। মানে ওই জিনিসে একটা সময় ছিল, অনেক ফটো শ্যুট করে নিয়ে গেছি। ও হয়তো ছিল না, আমি একা ছিলাম, বা আমার এই কাজের, ও আগেই বললো অ্যাক্সিস মলে জব করতাম। আমি কলকাতায় থেকে, ঠিক আছে, নিউ টাউনে এসছি, কিন্তু এখানে এরকম দাঁড়িয়ে কোনোদিন এরকম মানে দাঁড়িয়ে দেখেছি না। এরা উপর দিয়ে গেছি অনেকবার, কিন্তু এরকম করে দেখিনি দাঁড়িয়ে। এই সুযোগটা আমাকে বিস্ময়িত করে দিল। হুট করে আমাদের প্ল্যান হলো, হুট করে খেয়েছি, খেয়ে দেখতে শুতে যাবো, তখন বললো আজ ওর বাড়িতে এসেছিলাম, তো বললে যে শুতে যাবো, যেন বলছে নিউ টাউন যাবি। আমি বলছি যে কিসে, আমার বাইকে চল। আমি বলছি যে বাইকে যাবি, চল নিউ টাউনে, তো চল। সিরিয়াসলি এখানকার পরিবেশটাই আলাদা। মানে যারা এসেছো তারা, আমি রিকোয়েস্ট করবো একবার এই রাত্রেবেলায় আসতে। মানে রাত্রেবেলায় একটু বাইক ফাইক নিয়ে এলে, ঠিক আছে, সামনে ওইদিকে ছোটোখাটো কফি শপও আছে,
হ্যাঁ, এমনি নর্মাল সারা রাত খোলা থাকে তুমি কিন্তু। ফুটপাতের উপর মানে ফুটপাতের উপরে যে চায়ের দোকান ওখান দিয়ে একটা টুকটাক চা খেলে একটা ফিলিংস আসবে, আলাদা ফিলিংস। বাস্তবে একটা ফিলিংস আলাদা। Feelings তবে কি বাস্তবে আমরা feelings একটু আলাদা। লেট করে ফেলেছি, এটা ঠিক এখন দুটোর কটা দিকে বাজে? আসতে হতো। ঠিক আছে, এখন বাজে এখন এক সেকেন্ড। ঘড়িতে দেখতে অসুবিধা হচ্ছে, আমি দেখে নিচ্ছি এক সেকেন্ড। মোবাইলের সাথে কানেক্ট করা নেই, তাই না? আচ্ছা, এখন বাজে 3:37। এই যে দেখো, এটা দেখিয়ে দে। মানে এখন বাজে 3:37। 3:37 বাজে কিন্তু এখন রাত 3:37। আমরা আমাদের বেরিয়েছি করার সময় 3টে, পুরো পাক্কা 3টে 58 বলেছিলাম 58, পুরো 58 3টে 37। কত লাগলো আমার? না, আমাদের বেশি সময় লাগলো না, আধ ঘন্টা হতে হবে। আধ ঘন্টাও লাগেনি, এরা অনেক আগে 26 ঢুকে মিনিট গেছে 26 মিনিট এরকম লাগে। 25 হ্যাঁ, ওই রকমই লেগেছে। 26 মিনিট হ্যাঁ, না, কিন্তু 22 কিলোমিটার ভুল বললি তাহলে। না, রাস্তাটা একটু কম হবে হয়তো। একটু কম হবে, 22 কিলোমিটার হবে, 12 14 15 কিলোমিটার এরকম, হ্যাঁ, ওই 14 রকমই 15 হবে। কিলোমিটার হবে। ঠিক ম্যাপে তো জানি না, ম্যাপটা দেখে তোমরা চলে আসবে। আর হ্যাঁ, আমরা ওই জিনিসটা দেখাই যে চলো, ওই জিনিসটা তো আমাদেরকে দেখিয়ে নিয়ে আসি, চলো। আচ্ছা, বাইকটা ঘুরে নিয়ে তাহলে চল। বাইকটা কেন থাক, কত দূর? চাবিটা মেরে নে, আমার হেলমেটটা নে। চাবিটাই ফেলে দিচ্ছে রাজা। এত 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 এক্সাইটমেন্ট কোথায় রাখে রাজা, আমি এটাই তো বুঝতে পারছি না। আমরা কত আড্ডা দিয়ে গেছি রে ভাই। আচ্ছা, এই জায়গাটা আমি যখন আজ থেকে 3 বছর, এই জায়গাটা আজ থেকে যখন আমি 3 বছর আগে এসেছিলাম না, এই গেট ফেট কিছুই ছিল না, এই জায়গাটা পুরো খোলা ছিল। আমরা ওর সামনে আড্ডা দিয়ে গেছি। এই জায়গাটা হ্যাঁ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, কিন্তু এইভাবে গেট লাগানো উচিত হয়নি। মানছি কিছু কিছু পাবলিক আছে নোংরা করে, অপরিষ্কার করে, তো আমাদের মতো পাবলিকের জন্য রাত্রে খোলা রাখা উচিত। সুন্দর কিন্তু এটা পুরো কাছে, এই তোমার দেখিয়ে এই জায়গাটা দিচ্ছি। একবার ঢুকতে পারলে হয়তো খুব ভালো লাগতো। এখন একটু পাথর দিয়ে এই অনেক পাথর আছে কিন্তু দেখো নিচে, রাস্তা ফাস্তাগুলো একটু ঠিকঠাক করে দিয়েছে, বাট এই দেখিয়ে দিচ্ছি। জায়গাটা ঢুকতে পারলে খুব ভালো হতো। ওইদিকে একটা ছোটখাটো পাহাড়ের মতন আছে, ওই সাইডে একটা, এদিকে আসে দাদা, এখানে একটা ক্যাফেও আছে ছোট। আমাদের পুরো ট্যুর, মানে আমাদের ট্যুর গাইড হলো বিশ্বজিৎ, ঠিক আছে? ওই এখানে বেশি আছে তো দেখাবে, তো চলো। এই যে এই জিনিসটা এবার দেখা, এই জিনিসটা এই দেখাচ্ছি, দেখো। ছোটখাটো একটা পাহাড়ের মতন করা আছে, ঠিক আছে? পাহাড়ের উপরে কিছু কিছু সাদা সাদা মার্বেলের পাথর দিয়ে কিছু কিছু জিনিস করেছে, দেখে অনেকটা কবরস্থানের মতন মনে হচ্ছে, বাট ওইরকম কিছু না। ওটা হয়তো জিনিসটাকে আরো বেটার দেখতে লাগার জন্য এরকমই হয়তো কিছু করেছে। বাট এটাকে ঘিরেছে সবই ঠিক আছে, কিন্তু গেটটা খোলা রাখা উচিত ছিল। গেটটা বিশ্বজিৎ খোলা রাখা উচিত, এটা আমাদের মধ্যে কিন্তু পাবলিকের জন্য খোলা রাখা আমাদের উচিত। কলকাতার মধ্যে পাবলিক কি নোংরা করবে, এটা ঠিক। আর কিছু কিছু পাবলিক আছে তো যুবা কেশরী, বলো জুবান কেসারি, এই যে ওই ধরনের তো লোক আছে, ওরা যেখানে ওরা পারলে ঘরে খাটের মধ্যেও থুতু ফেলে দিতে পারে। আর এটা একটু কি বলে দাও, এটা তো আমি কি বুঝতে পারছি না। এটা আমি বলে দিই, হ্যাঁ, এটা সাবওয়ে মানে এই দিক থেকে ঢুকে ওই দিক থেকে ওই দিক বেরোনো, থেকে না, ওই দিক নিচ দিয়ে থেকে, আবার- হ্যাঁ। ওইরকম- এবার দেখ, এই দিক থেকে বিশ্ববাংলা সরণিটা দেখা, আবার এখানে লেখা আছে মোটর সাইকেল আরোহীদের জন্য নয়, শুধুমাত্র সাইকেল আরোহীদের জন্য। ঠিক আছে, তবুও আমরা মোটর সাইকেল নিয়ে ঢুকেছি, রাত্রেবেলায় করে পার পেয়ে গেলাম, না হলে তো আমাদের তো কলকাতা পুলিশ ছিল, ঠিক আছে? একটা 50,000 টাকার কেস নিয়ে বাড়ি যেতাম, ঠিক আছে? 50,000 টাকার কেসে রিস্ক নিয়ে এসেছি, তো তোমরা সবাই শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে। তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেওয়া হলো, যতটা জানি ততটা, আমি তো জানি না, ও যতটা জানে তোমাদেরকে বলে দিল, ঠিক আছে? তোমরা আসো এখানটায়, মজা করো। আর এই ক্যাফেটা ওপরে কিন্তু আমরা খাওয়ার একদিন একটা ব্লগ বানাতে হবে, অবশ্যই একদিন বানাবো, ফুড রিভিউ করতে হবে ওপরে। তো এখন না, ঠিক আছে, 2 দিন পর নিশ্চয়ই হবে, হতে পারে কালকে হয়ে যেতে পারে, কিন্তু আমাদের আসার জন্য দিনের বেলা আমাদের প্ল্যান হুটহাট করে হয়ে যেতে পারে, ঠিক আছে? হুটহাট করে আবার দীঘা হয়ে যেতে পারে, কি বলবে। আর একটাই কথা বলো, কেমন লাগলো? খুব ঠান্ডা লাগছে। এখন থেকে বলছে আমি আর কথা বলবো না, নো কথা। তো গাইস, সব কিছু বলে দিয়েছি, বাইকে উঠে গেছি। ও বললো আমার ভালো লাগছে না, যাবো আমি বাড়ি। চলো বাড়ি সব দিকে যাওয়ার, বেসিক্যালি রাত্রেবেলা, তো রাত্রেবেলা যেটা আছে সেটা দেখিয়ে দিলাম, রাত্রেবেলা কিরকম লাগে। গাছ ফাছ থেকে খুব সুন্দর সাজিয়ে থাকে, মেট্রোর যে পিলারগুলো হয় না, গাছ ফাছ থেকে খুব সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু।
রাততলা দেখালাম, যতটা মানে ক্যামেরা আসছে ততটাই তোমাদেরকে দেখিয়েছি। এই যে রাত্রের ব্লগটা একদম দিনের বেলার ব্লগ হবে, সেম দিনের বেলা কেরম লাগে সেটা ডিফারেন্স তোমরা কমেন্টে করে জানিও। ঠিক আছে, দিনের বেলা অবভিয়াসলি ভালো লাগবে আরও, অবশ্যই রাত্রে লাইটিংটা ওটাও ওকেশনের দিনগুলো মনে হয় ওই যে ওকেশনের দিনগুলোতে যদি আসা হয় তো আরও সুন্দর লাগবে, ফিলিংসটাই আলাদা। কিন্তু যারা একটু ফাঁকা পরিবেশ পছন্দ করে তাদের জন্য হয়তো চাপ হয়ে যায়, কিন্তু ভাই যারা ফাঁকা পরিবেশ চায় তাদের সব কিছুটা একসাথে খুঁজলে তো হবে না। তুমি ফাঁকাও খুঁজবে, লাইটিংও খুঁজবে। তো লাইটিং খুঁজতে হলে জঞ্জালের মধ্যে আসতে হবে, আর ফাঁকা খুঁজতে হলে লাইট অল্পের মধ্যে আসতে হবে। তো আমি তো সবসময় ফাঁকাটাই পছন্দ করি। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, আগে চা খাবো, চা খেতেই হবে কিন্তু চা আমরা চা খাবো না, চা খাওয়া খাবো না 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 সরি সরি। A few moments later. সে চা নাও না, বলো। ফাইনালি আমরা পৌঁছে গেছি অভিষিক্তাতে। আর অভিষিক্তাতে এখানে দাঁড়িয়ে একটু চা ফা খাবো, কিছুই চা নিচ্ছে না, চা ফা একটু নিচে চা ফা খাবো, চাটা নিক তারপর আড্ডা দিচ্ছি। দোকানে চা নিচ্ছে আর অভিষিক্তা চলে এলাম এর মধ্যে। ভালোই স্পিডে গাড়ি চালানো হয়েছে। এটা হলো আমাদের সাথী ছিল আমাদের যাওয়ার, তো চাটা খেয়ে যাবো, একটু ঘুমাতে হবে এবারে, খুব ঘুম পাচ্ছে, ঘুমাতে হবে একটুখানি। নিয়ে আয়। চা ফাইনালি চলে এসছে, হাতে চা চলে এসছে। 4টে বাজে, পুরো একদম ডট 4টে বাজে। 4টে বাজে। চাটা খেতেও ভালো, ঐশিকটা পুরো মোড়ে, সারা দোকান খোলা থাকে, চাটা খেতেও ভালো। এবার চাটা খেয়ে নিই লাস্ট শেষ করবো এবারে কিছু বলে, তারপরে শেষ করবো। এখানে লাইটটা কম আছে তাই জন্য একটু মানে ব্ল্যাক ব্ল্যাক দেখাচ্ছে, তো ওদিকে গিয়ে তারপর ভিডিওটা করছি। তখন চাটা খাই, চা খাওয়া আমাদের কমপ্লিট। তো আমরা ঠিক আছে, অভিষিক্তার অভিসার মলের সামনে। অভিষিক্তা অভিষার মল এর কাছে আছি। তো আমাদের আজকের ট্রিপটা কেমন হলো বলো, কেমন লাগলো বিশ্বজিৎ? খুব একটা খারাপ না, খুব একটা ভালো না, বাট ঠান্ডাটা মোটামুটি কমলে ভালো লাগে। মোটামুটি ঠান্ডা, কিন্তু দিনের বেলা কিন্তু গরম, দিনের বেলা গরম। আর এখন বাজছে কটা? 4:16। আমরা বেরিয়েছি 3টে, 4 ঘুরে পুরে 1 ঘন্টা 16 মিনিটের মধ্যে পুরো একদম কমপ্লিট করে নিয়েছি কিন্তু, তাই তো? আর সামনে আমাদের রাইডার দাঁড়িয়ে আছে, সামনে কিন্তু রাইডার দাঁড়িয়ে আছে, সেই লুক নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু মজা হলো। কিন্তু অনেকদিন হচ্ছে নিউ টাউন যাবো কিন্তু কাউকে পাচ্ছিলাম না যে যাওয়ার জন্য। তো আজকের বিশ্বজিৎ আমার মানে স্বপ্নটা পূরণ করে দিল। স্বপ্ন পূরণ করে দিয়েছি মানে সেই আনন্দে কি বলবো, ও তাহলে কালকে একটা ছোটখাটো পার্টি দেবে। পার্টি মানে নেক্সট ট্রিপ আবার কালকে আবার নেক্সট ট্রিপ কালকে আমার নেক্সট ট্রিপ। ঠিক আছে, মানে ও আমার মানে আমার বস, মাইনেটা আমার ঠিকঠাক টাইমে দিয়ে দিলে হয়। তো মাইনে ঠিকঠাক টাইমে দেয় না, এরকম বস আমার চাই। খাওয়া দাওয়া দিয়ে ও বলতে চাইছে খাওয়া দাওয়া সবজি ভাত দিয়ে 200 টাকা, আমি বলছি ওকে খাওয়া দাওয়া সবজি ভাত দিয়ে 500 টাকা, কিন্তু দিচ্ছে না। এরকম বস লাগবে না। আরে ওরা সাবস্ক্রাইব করবে তারপর তো দেবো। তোমার চাকরি যাও, একটু সাবস্ক্রাইব করো, তাহলে তো খাওয়া দাওয়া সবজি ভাত দিয়ে 200 পরে 300 তে উঠতে পারবে, উঠতে পারবো। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই লাইক করবে, কমেন্ট করবে কোন পার্টটা বেশি ভালো লেগেছে। আর যদি চাও তোমরা দিনের বেলা ভিডিও, ওটাও কমেন্ট করে জানাও, তো দিনের বেলা ভিডিও করবো আমরা নিউ টাউনে। আর পাশে থেকো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। আর ফেসবুক আর ইনস্টাগ্রামে আরজেরনি ব্লগস যাও, গিয়ে ফলো করে দাও, তাই তো? চলো টাটা।
টাটা, গুড নাইট। আমাদের কাছে এখন গুড মর্নিং। সত্যি কথা অ্যাকচুয়ালি মর্নিং মর্নিং হয়। তো চলো গুড নাইট, গুড মর্নিং সবাইকে। তো চলো টাটা। টাটা।